এই ব্লগটা তৈরি করে আপলোড করতে করতে ফেসবুক কিন্তু আমার পেজের যে ক্রাইটেরিয়া ছিল সেটা চেঞ্জ করে ভিডিও থেকে রিল ক্রিয়েটর বানিয়ে দিয়েছে। দেখুন অবস্থা, কি পরিমাণ অলস হলে তার সাথে এমনটা হতে পারে। হ্যাঁ, ঠিকই বলছি, অলসতা বলবো না আসলে সাংসারিক কাজের প্যারা বলবো, সব কিছু মিলিয়েই কিন্তু আমি আসলে ব্লগ চাইলেও রেডি করতে পারি না। আর রিল মেক করতে করতে আমি এতটা প্রো হয়ে গেছি, এখন রিলই আমার কাছে আপলোড করতে ইচ্ছে করে, কেন জানি না ব্লগ এডিট করে মেক করে আপলোড করতে ইচ্ছেই করে না। তো যাই হোক, সব কিছু জল্পনা কল্পনা ছাড়িয়ে আজকে চলেই এলাম প্রায় কোটি কোটি বছর পরে আপনাদের জন্য ব্লগ নিয়ে। এটা হলো আমার বোনের বেবি শাওয়ার ব্লগ। এই ব্লগটা আপলোড করতে করতে হয়তো আমার বোনের এখন বেবিও হয়ে গেছে ইনশাআল্লাহ দিলে। তো যাই হোক, যেটাই হোক না কেন, এখন যেহেতু ব্লগটা কষ্ট করে রেডি করেছিলাম তো ভাবলাম কেন না আপনাদের সাথে শেয়ার। তো আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা, কেমন আছেন সবাই? প্রথমেই তো দেখতে পেলেন তাসনিম তার ছোট বোনকে রেডি করছিল। তাসনিম এই দায়িত্বটা খুব সুন্দর করেই পালন করে, আর আমি এদিকে সব কিছু রেডি করছিলাম, মানে ঘর দরজা গুছানো বলেন, রান্না বান্না এভরিথিং করা যখন হয়ে গেছে তখন আমি টুকটাক ছোট ছোট করে ক্লিপ নিয়ে রাখছিলাম। এই যে এখন দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বোনের বেবি শাওয়ার উপলক্ষে যে 7 পদের রান্না করা লাগে, এই রান্নাগুলো কিন্তু সব কিছু আমি নিজের হাতে রান্না করেছি আমার বোনের জন্য। এই রান্নাগুলো করে সব কিছু কিন্তু বিছানার উপর আমি এভাবে সাজিয়ে রেখেছি যাতে পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করা যায় এবং বোনকেও সাজিয়ে পরিবেশন করা যায়। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে কেন আমরা সব কিছু টেবিলে বা বিছানায় কেন করলাম, ডাইনিং স্পেসে কেন নিয়ে গেলাম না। আসলে ডাইনিং স্পেসে আমার বোনের বসতে কষ্ট হচ্ছিল, তো ভাবলাম ঠিক আছে, ওর যেহেতু বিছানায় বসতে কমফোর্ট হয় তো আমরা বিছানায় কেন না সব কিছু অ্যারেঞ্জমেন্ট করি। তাই আমরা আমাদের যে সোফা রুম যেটাকে বলে, আসলে ড্রয়িং রুম যেটাকে বলে, ওইখানেই আমরা অ্যারেঞ্জমেন্ট করেছি যাতে ওর বসতে কমফোর্ট হয়, ওর বসতে কোনো অসুবিধা না হয়। দেখতে দেখতে কিন্তু আমি আপনাদেরকে সব কিছু শেয়ার করেছি, রুম ডেকোর হালকা পাতলা টাচ আপ দিয়েছি। এবং এখন যেটা শুরু হয়েছে, মেইনলি রিচুয়ালটা শুরু হয়েছে। আমি জানি অনেকেই এই রিচুয়ালগুলো মানেন না বা অনেকে করেন না, বাট আমাদের ট্রেডিশন কিছু কিছু জায়গায় ট্রেডিশনালি করে, তো সেক্ষেত্রে আমরা আসলে করি ট্রেডিশনাল হিসেবে। তো এটাকে অন্যভাবে আসলে না নেওয়াটাই বেটার। তো এখন যেটা হচ্ছে, আমার বোনের শাশুড়ি যে প্রথমে আমার বোনকে খাইয়ে দিচ্ছিল, ঠিক আছে, আমার বোনকেও খাইয়ে দিচ্ছিল, আমার বোনের জামাইকেও খাওয়াই দিচ্ছিল। আমার মাও সেই সেম কাজটা করে, আমার বোনকে এবং বোনের জামাইকে খাইয়ে দেয়। এবং এই যে সুন্দর একটা রিচুয়াল, এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এবং বিকেলবেলা আমরা এই ছোট্টখাটো আর একটা রিচুয়াল করি, সেটা হচ্ছে পিঠা পায়েসের রিচুয়াল। আর এখানে আসে একটা মজা, এখানে একটা রিচুয়াল করা হয় যেটা আমার আসলে আইডিয়াই ছিল না। এখন যেটা করছে আমার নানি, মা, খালা সবাই মিলে আমার বোনকে পিঠাটা খাওয়া ছিল, দুধ পিঠা যেটাকে সেমাই পিঠা বলে। কিন্তু এটা নিয়ম নাকি তাকে 7 বার মুখে তুলে দিবে, কিন্তু সে 7 বারই পিঠাটা খেতে পারবে না। আমার বোন বারবার বলছিল আমি খাবো, ওকে খেতেই দিচ্ছিল না, ওকে মুখ থেকে বারবার কাছে নিয়ে চামিচে করে বাটিতে ওই যে দেখুন রেখে দিচ্ছিল। খুবই মজা লেগেছে আমার কাছে রিচুয়ালটা, আমার বোন বেচারি খেতেই পারেনি। পরে আমার বোনের জামাইয়ের অনেক বেশি মায়া হয় যে কি ব্যাপার, সবাই ওর সাথে এত মস্কারি করলো কিন্তু কেউ পিঠাটা খাওয়াই দেয় না লাস্ট পর্যন্ত। পরে সে নিজের হাতে এসেই কিন্তু আমার বোনকে খাইয়ে দেয়। এই তো করি সম্পূর্ণ ব্লগটা আজকে এই পর্যন্তই শেষ করে দিলাম। কেমন লেগেছে আপনাদের জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।